বন্ধুরা আবারও চলে এলাম আপনাদের কাছে। আমি রান্নাঘর অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। ছোট ছোট্ট রান্নার টিপস নিয়ে আজকে আমি আপনাদের কাছে এলাম। এখানে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। তেলের মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে নিলাম। এখানে ফোড়ন দেওয়া তেল পরিমাণ মতো দুটো পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, রসুন আদা পেস্ট, টমেটো পেস্ট দিয়ে নিলাম। এর মধ্যে শুকনো মশলা, হলুদ গুঁড়ো 1 চামচ, ছোটো ছোটো চামচ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, সব রকম মশলা ছোটো ছোটো চামচে নিয়ে নিলাম। এবার এখানে 4 মগজ নিয়ে নিলাম 1 চামচ, নুন নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে এবার ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে রেখে দিলাম। আবারও ওই কড়াইয়ের মধ্যে মাংসটাকে কষে নেব। এটা মাটন ভাপা। তো এবার কষে নিলাম, নাড়াচাড়া করে নিলাম, জল ঢেলে নিলাম, উষ্ণ গরম জল দিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিলাম, ঢাকা চাপা তুলে নিলাম, ফিরে এলাম, ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। কি একটা টিপস হয়ে গেল, এটা মাটন। এবারে চাউমিন, আমি গরম জলে নুন দিয়ে চাউমিন দিয়ে নিয়েছিলাম। এবার হয়ে গেল, ঠান্ডা জল ঢেলে তুলে নিলাম। এবার এখানে কিমা নিয়ে নিয়েছি। কিমার মধ্যে প্রত্যেকটা মশলা নিয়ে নিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর কাঁচা সর্ষের তেল, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে মাখিয়ে নিলাম কিমা। এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম। তেলের মধ্যে কিমাটাকে দিয়ে নেব। সামান্য 1 চিমটে হলুদ দিয়ে নিলাম, টমেটো, পেঁয়াজ দিয়ে নিলাম। দেওয়ার পরে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ক্যাপসিকাম দিয়ে নিলাম। ক্যাপসিকাম দেওয়ার পরে কিমা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষে নিলাম। কষে নিয়ে এর মধ্যে সয়া সস দিয়ে নিলাম। দিয়ে এবার চাউমিনগুলো দিয়ে নিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করতে করতে মশলার সঙ্গে মিশে গেল। এবার নামিয়ে নিলাম। এবার একটা বাটির মধ্যে তেল নিয়ে নিলাম। ফ্রাই প্যান ছোট্ট, তেল গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে নিলাম জিরে, মৌরি আর বাদাম, 4-5টা পাকা লঙ্কা, নুন। এবার দিয়ে ভালোভাবে ভেজে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে এবার ভাজা হয়ে গেছে, মুড়ির মধ্যে নিয়ে নিলাম। এটা সন্ধ্যের সময় বা সকালের সময় ভালো লাগবে। এর মধ্যে আপনারা রসুন পেঁয়াজ দিয়ে নিতে পারেন, যে আমি দিয়ে নিই, টেস্টটা ভালো হবে রসুন পেঁয়াজ দিয়ে নিলে। তো আমি দিয়ে নিই, আপনারা দিয়ে নেবেন। এরপরের হচ্ছে আবারও কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো 1 কাপ বড় কাপের জল নিয়েছি। এর মধ্যে আলু কুচিয়ে লম্বা লম্বাভাবে দিয়ে নিয়েছি। এর মধ্যে একটা টমেটো, কাসুরি মেথি, 4-5টা কাঁচা লঙ্কা, এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে জল নিয়ে নাড়াচাড়া করে সেদ্ধ করে নিচ্ছি। এটা ভাপে সেদ্ধ হবে। আর আমি ঢাকা দিয়ে নিই, আপনারা ঢাকা দিয়ে নেবেন। ঢাকা দিয়ে নিলে ভালো হয়, তো আপনাদের দেখানোর সুবিধার জন্য দিয়ে নিই। জল শুকিয়ে গেছে, এবার নাড়াচাড়া নেব। এর মধ্যে 1 চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। এবার এটা টেস্টটা দারুণ। রুটি আর পরোটা সবের সাথেই খেতে পারবেন। তো এই যে আমি ছোট্ট ছোট্ট টিপসগুলো দেখিয়ে দিলাম রান্নার, এই 4টে টিপস। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা আমার খুব কাছে নতুনত্ব বন্ধু, তাদেরও আমি স্বাগত জানাই। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে রাখলাম, ধন্যবাদ।